আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ভিউসনিক মনিটর আছে এবং এটির সমস্যা অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন। আর মনিটরটি কিন্তু বর্ডারলেস মনিটর, আর এখানে একটা প্যানেলের সিগনেচার আছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিও শুরুতে বলে রাখি, এই ভিডিওটি তাদের জন্য যারা শুধু ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য এই ভিডিও তৈরি করা নয়। তো যাই হোক, যেহেতু আপনারা সমস্যা দেখতে পেলেন যে এটা প্যানেলের সমস্যা এবং প্যানেলটা কি হচ্ছে সেটা তার বলার বাকি রাখে না। তো এটা মূলত আমাদের খুলতে হবে, দেখতে হবে, এরপরে আসলে কি সমাধান হয় সেটা আপনাদের মাঝে আমরা শেয়ার করতে পারবো। তো চলুন ব্যাক পার্টটাকে খুলে দেখি। এখন কিন্তু আওয়াজ করছে না, এই করতেছে, এই করে না। তো যাই খুলে দেখি। এই মডেলটি যা দেখতে পাচ্ছি সেটা হলো একটা HDMI আছে, একটা ডিসপ্লে পোর্ট আছে, একটা BGA আছে। তো HDMI প্লাস ডিসপ্লে পোর্ট এবং BGA পোর্ট। তো যাই হোক, সব কিছু মিলে এখানে স্পিকার বিল্ট-ইন নেই, আমার যতটুকু জানা এটা স্পিকার বিল্ট-ইন নেই। তো যাই আমরা ব্যাকপার্টটা খুলি। আমাদের ব্যাকপার্টটি আমরা খুলে নিয়েছি। আর যেহেতু আমাদের টিকন বোর্ডের সমস্যা হয়ে থাকে সাধারণত, তো সেক্ষেত্রে আমাদের তো এগুলো দেখতেই হবে। আর সাধারণত টিকন বোর্ডের সমস্যা না, টিকন বোর্ডেই সমস্যা হয়। তো এটা এখানে দেখতে পাচ্ছেন DC to DC IC ড্রাইভার কয়েল, এখান থেকে আমাদের 5 ভোল্ট ইন হচ্ছে। আর এখানে আমাদের ডাটা IC আছে, প্রোগ্রামার আছে, সব কিছু এর ভিতরে আছে আর কি। আর হচ্ছে আমরা এখানে একটু খেয়াল করব যে কোনো পার্টস বা কোনো কিছু কালো দেখা যায় কিনা। এখানে একটু জুম করে দেখার চেষ্টা করি। কিছু কিছু জিনিস কালো দেখা যাচ্ছে, সেটা যারা টেকনিশিয়ান আছেন তারা ভালোভাবে বুঝবেন। তো যাই হোক, পাওয়ার দিব, তারপরে BGA কেবলটিও লাগিয়ে দেখব যে আসলে কি গরম হয় বা কি আসে বিষয়। কারণ এর আগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন, মানে অনেক ভিডিওতে দেখেছি আমরা যে এই ধরনের সমস্যা হলে সাধারণত শর্ট হয়। কোত্থেকে শর্ট হয় বা কি, এই যে DC যে IC থাকে সেই IC-গুলো কিন্তু অনেক গরম হয়। হ্যাঁ, অনেক গরম হচ্ছে। তো এই গরম স্বাভাবিকভাবে হবে, আর এই গরম হওয়া অর্থই IC খারাপ নয়। অনেকে দেখছি আমরা আমাদেরকে ফোন করেন যে IC পরিবর্তন করছেন, এরপরে ডাটা চলে গেছে। কারণ হচ্ছে যে IC-টা পরিবর্তন করা হয়েছে সেই IC হয় খারাপ, অথবা সেই IC-টি ঠিকভাবে লাগানো হয়। আবার এমনও হতে পারে যে আমার তো অন্য জায়গার সমস্যার কারণে যখনই IC-টা পরিবর্তন করা হয়েছে সেইটার সমাধান না হলে সেই IC রান হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা যারা এই ধরনের কাজ না বুঝেই IC পরিবর্তন করেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই IC পরিবর্তন করবেন না, কারণ এই IC-তে কোনো সমস্যা নেই। হবে, এই IC-তে কোনো সমস্যা নেই। তো যাই হোক, যেহেতু টেকনিশিয়ানদের জন্য ভিডিও না, এটা শুধুমাত্র যারা ব্যবহার করেছেন তাদের উদ্দেশ্যে তৈরি করা। তো সঙ্গে থাকুন, দেখি কি করা যায়, কাজ শেষে কতটুকু রেজাল্ট আসে সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আমরা অলরেডি BGA কেবল এবং পাওয়ার পোর্টে লাগিয়ে রেখেছি। এখন আমাদের মূল কাজ শেষ, এখন আমাদের চেকের পালা। অলরেডি BGA কেবলটিও প্রবলেম দেখাচ্ছে। তো আমরা এখন চেক করছি আসলে আমাদের যে মূল কাজ সেটা হয়েছে কিনা, সেই জন্য চেক করা। কারণ অনেক সময় দেখা যায় এটা 2-4-5 মিনিট পরে হয়তো সমস্যা, কিন্তু আমরা কিন্তু এটা তার কাছ থেকে যখন আসে এরপরে আমরা এরকম আর পাইনি। আমরা সাধারণত সমস্যা পেয়েছি ওনার কাছে। এর আগে হতো কি 2-1 মিনিট পর পরই সমস্যা হতো, আস্তে আস্তে একটা সময় এসে আর কোনো 2-1 মিনিট নেই, সাথে সাথে হওয়া শুরু হয়েছিল। তো যাই হোক, আমাদের যে মূল কাজ সেটা আমরা করে ফেলছি। আশাবাদী ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। তারপর আমাদের একটা চেক থাকে, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা চেক করি আমরা। চেক করার পরে আমরা ডেলিভারি দিই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।